আজকের ভিডিওটি এইচএসসি 25, এইচএসসি 26 এবং পরবর্তী যারা এইচএসসি দিবে তাদের বিষয়ে আপাতত যাচ্ছি না, কিন্তু এইচএসসি 25 যারা সামনে আছো তাদের জন্য যে কত গুরুত্বপূর্ণ তা আসলে বলে বোঝানোর মতো না। এই চ্যাপ্টারে যদি 5টা মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ থাকে, তার মধ্যে হচ্ছে আমার বোর্ডে যে দুইটা লেখা আছে এই দুইটার মধ্যে দুইটাই যে কোনো বোর্ডে আসতে পারে, আবার একটাও আসতে পারে, কিন্তু এই দুইটার মধ্যে একটাও হলো অন্তত থাকবে। তাহলে আজকের এই ভিডিওটা তোমরা ভালো মতো দেখো এবং বোঝার চেষ্টা করো। আমি অল্প সময়ে তোমাদের হচ্ছে দুইটা ম্যাথই দেখাবো এবং তোমরা এই দুটো যদি ভালো মতো করতে পারো তাহলে তোমরা এনশিওর করতে পারো পরীক্ষাতে 4 বা 8 মার্ক 100%। একটা যদি তোমরা 5, 6, 10 মিনিটের ভিডিও দেখে যদি পাও তাহলে এটা অনেক না, এটা তো অনেক। তাহলে তোমরা একটু মনোযোগী হও এবং মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এই দুইটা। এখন দেখো এখানে বেরি লিখেই দিয়েছি ইম্পর্টেন্ট, এটা তোমরা মাথায় রাখবা। দেখো এখানে দেওয়া আছে, প্রথমটা দেখো একটু, যদি এখানে একটা সমীকরণ দেওয়া আছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস কিউ ইকাল টু 0, সমীকরণের মূল দুটির অনুপাত যদি এম ইন্টু এন হয়। আগের ভিডিওতে আমি অনুপাত দেখাইছিলাম যে অনুপাতগুলো কীভাবে ব্যবহার করা হয়, তোমরা আগের ভিডিওটা না দেখে একটা দেখে নিতে পারো। এবং আমাদের প্রমাণ করতে হবে এইটা ইকাল টু 0, তাই না? রুট ওভার এম বাই এন প্লাস রুট ওভার এন বাই এম প্লাস রুট ওভার কিউ বাই পি ইকুয়াল টু 0। তাহলে একটু খেয়াল করো, আমরা যে কাজটা করব প্রথমে, আমি আগেই বলেছিলাম যে প্রথম কাজ থাকবে আমার কি, মূলগুলোকে নিয়ে নেওয়া। তাহলে মূলগুলোকে আমি কী করব, দেখো তো এখানে দেওয়াই আছে এম এবং এন, তাহলে অনুপাত, তাহলে কি হবে বলো তো, আমার মূলদ্বয় হচ্ছে কি আলফা অনুপাত বিটা ইকুয়াল টু কী লিখতে পারি, এম অনুপাত এন না? ভালো করে খেয়াল করো তো। তাই এটাই তো হচ্ছে আমার অনুপাত, তাই না? তাহলে এখন দেখো এটাকে আমি একটু যদি সাজাই গুছাই লিখতে চাই তাহলে এরকম লেখা যায় আলফা বাই বিটা ইকুয়াল টু এম বাই এন, লেখা যায় তো নাকি? শিওর। তাহলে এখন দেখো এটা যদি লেখা যায় তাহলে আমি একটু চলে যাই, আমার এই অঙ্কটা যে জায়গায় রয়েছে আমি সেই জায়গায় একটু ফেরত যাব। কোথায়? আমার লেফট হ্যান্ড সাইডে চলে যাব। অঙ্কটা আমি কত সহজে করাই দেখো, তোমাদের গাইড নোটবুকে বা টিচাররা হয়তো অনেক কঠিনে করায়, কিন্তু আমি কত সহজে করাই দিই। তোমরা দেখো 3-4 লাইনে হয়ে যাবে জাস্ট। তাহলে আমার দেখো লেফট হ্যান্ড সাইডে আসলে ছিল কি, এম বাই এন প্লাস কী ছিল, এন বাই এম প্লাস রুট কিউ বাই পি, তাই না? এখন দেখো আমার এম বাই এনের মান অলরেডি আমি বের করে রেখেছি কি আলফা বাই বিটা রুট ওভার থেকে গেল। এখন এই জিনিসটাতে দেখো তো এন বাই এম আছে, মানে কি বিটা বাই আলফা না? উল্টে যাবে এটাও, তাহলে বিটা বাই আলফা শিওর। আর এইটা যা ছিল তা থেকে যায়, এটাতে আমার কোনো কাজ নাই। ওকে, এখন দেখো এই দুইটাকে একসাথে করা যায় না, যেহেতু দুইটা একই রকম। তাহলে একসাথে করা গেলে একটা রুটের নিচে নিব, একটা রুটের নিচে নিলে কী হবে বলো তো, আলফা প্লাস বিটা, নিচে কি থাকবে আলফা বিটা। এই জিনিসটুক কি ক্লিয়ার না? ক্লিয়ার না? এই জিনিসটুক যদি তোমরা ক্লিয়ার হয়ে যাও, আমি যে কথাটা বলতে যাচ্ছি, যদি তোমরা এই জিনিসটুক ক্লিয়ার হয়ে যাও আপাতত, তাহলে একটা জিনিস খেয়াল করো তো, আমাদের উদ্দীপকে যে সমীকরণটা দেওয়া ছিল এইখানে খেয়াল করো, তাহলে এই সমীকরণটাতে একটু ফিরে যাও, তাহলে এইখান থেকে আমি আসলে কি করতে পারতাম একটু খেয়াল করো তো। এখানে যদি আমার মূলদ্বয়ের যোগফল বলতো, দ্যাট মিন্স যদি কি আলফা প্লাস বিটা বলতো, জাস্ট থিঙ্কিং, তাহলে আমরা এখানে কি লিখতাম, মাইনাস কিউ বাই পি না? ভালো করে চিন্তা করো, মাইনাস কিউ বাই পি। আর মূলদ্বয়ের গুণফল বললে কী হতো, আলফা বিটা হলে কিউ বাই পি। এখানে কিন্তু মাইনাসটা নাই, জাস্ট ইমাজিন এখানে জাস্ট মাইনাসটা নাই। তাহলে দেখো তো এই জায়গায় এখানে আমার কী ছিল, রুট কিউ বাই পি, শিওর। তাহলে এইখানে দেখো তো আমি এই জিনিসটা কি বসাতে পারি উপরে এবং নিচে? উপরে বসায় দাও, কি আছে মাইনাস কিউ বাই পি, আর নিচে কত কিউ বাই পি, এরকম না? উপরে কি আছে, রুট আছে। ভালো করে চিন্তা করো, উপরে কি আছে, রুট আছে। বিষয়টি কি আসলেই এমন? একটু চিন্তা করে দেখো তো, বিষয়টি কি আসলেই এমন না আসলে এমন আমরা বানাচ্ছি? বলো, আসলেই এমন না আসলে আমরা বানাচ্ছি? এখন দেখো এইখানে যেটা করেছিলাম এটা কি আসলেই এমন হবে? না, এটা এমন হবে না। তোমরা এই ভুলটাই পরীক্ষাতে করবা। কেন ভুলটা করবা আমি বলি, এই জিনিসটা কিন্তু এরকম না। আমি দেখো তোমাদের একটু ভেঙে দেখাই, এই সাইডে দেখো, ঠিক আছে? এই ভুলটাই তোমরা করবা, এই জন্য আমি পুরোটা করলাম। তো এটাকে দেখো, আমি যদি রুট আলফা বাই রুট বিটা লিখতে পারি, ভালো করে চিন্তা করো, তাহলে এখানে কি থাকছে আমার, দেখো রুট বিটা বা রুট আলফা, শিওর। এখন তুমি লসাগু করো, তাহলে কি হচ্ছে দেখো, রুট আলফা বিটা, তাই না? তাহলে এখন দেখো রুট বিটাটা কেটে যায়, তাহলে এখানে কি ছিল আলফা, আর এখানে নিচে উপরে কি আছে, রুট আলফা। তাহলে রুট আলফা কী হয়ে যায়, আলফা না? আর এইটার ক্ষেত্রে কী হতো, তাহলে একই না? তাহলে বলো তো আসলে রুটটা কি পুরোটার উপর হতো না শুধু নিচের টুকুর উপর হতো? ভালো করে চিন্তা করো।
এই যে হুজুগে বাঙালি যেটা বলে, হুজুগে বাঙালির মতো দেখেই দুইটাকে বসায় দেওয়া যাবে না। এটা যদি করো পরীক্ষাতে ভুল করবে, এই জন্য আমি ভুলটা লিখলাম যাতে তোমরা আগে অবজার্ভ করো যেটা আমাদের ভুলটা কোন জায়গায় হয়। তাহলে এটা করবা এবং নিচে কি থাকবে, রুটটা শুধু কোথায় থাকবে, আমার নিচে থাকবে। এখন দেখো তো, এটা হচ্ছে তোমার কাছে 2 টাকা আর এটা হচ্ছে √2 টাকা, মানে কি যদি 2কে √2 দ্বারা ভাগ করো তাহলে কি হবে, √2 অবশিষ্ট থাকবে। ভালো করে চিন্তা করো, কি অবশিষ্ট থাকে, √2, আর এখানে কি ছিল, মাইনাস, মাইনাসটা তো সামনে থেকে যাবে। আর ইউ শিওর? যদি শিওর হো তাহলে একটু দেখো তো, তাহলে এইটা যদি ওপরে নিয়ে যায় তাহলে কি থাকবে, এখানে মাইনাস √Q/P, আর এদিকে কি আছে, প্লাস √Q/P। দেখো তো এইটার এটা সুন্দর করে কেটে যায় না, দিয়ে কি হয়, 0, 0 ইকুয়াল টু কি, রাইট হ্যান্ড সাইড। কি কথা কি বুঝতে পারছো না, পারোনি? তাহলে দেখো তো এই ম্যাথটা কত সহজে করা যায়, কত ইজি একটা ম্যাথ। তাহলে এই ধরনের ম্যাথগুলা, বিশেষ করে এই ম্যাথটাই পরীক্ষাতে তোমাদের আসে কি, এই জায়গায় mn এর জায়গায় x দিয়ে দিতে পারে, ঠিক আছে? তাহলে কি তোমরা ভুল করবা না? ভুল করা যাবে না, ab দিয়ে দিতে পারে। তাহলে এই ম্যাথটা এইভাবেই আসে, এই সেম ম্যাথটাই প্রায় প্রতি বোর্ডে আসে প্রতি বছর। তাহলে এইচএসসি যারা 25 আছো খুব ভালোভাবে ম্যাথটা দেখে নাও। আচ্ছা, এবার আমরা 2 নম্বর ম্যাথটাতে যাই। আচ্ছা একটু ওয়েট, আমি জাস্ট আচ্ছা 1 নম্বর ম্যাথটা তো হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা একটু পরিষ্কার করে দিই, তোমাদের দেখতে সুবিধা হবে আর কি, নাহলে অনেক ঘিসিমিসি মনে হয় না? গ্রামের ভাষায় কি বলে, ঘিসিমিসি? আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমরা পরের ম্যাথটা একটু দেখি। তো পরের ম্যাথটা আমাদের কি আছে একটু খেয়াল করো তো, পরের ম্যাথটাতে আমাদের আছে কি, দেখো এখানেও একটা সমীকরণ আছে এবং সমীকরণের মূল রয়েছে কয়টা বলা হচ্ছে, এই সমীকরণের মূল রয়েছে 2টা। ভালো করে চিন্তা করো, সমীকরণের মূল রয়েছে কয়টা, 2টা। এখন দেখো, এবং নিচে আর একটা সমীকরণ রয়েছে, দেখো তাহলে এই 2টা সমীকরণ রয়েছে এবং বলা হচ্ছে কি 2টা সমীকরণকে, মূল 2টাকে কীভাবে প্রকাশ করা লাগবে, আলফা বিটার মাধ্যমে। তাহলে উপরেরটা আলফা বিটা, তাহলে 2 নম্বর সমীকরণের মূলকে কিসের মাধ্যমে প্রকাশ করা লাগবে, আলফা বিটা। এর জন্য তোমার কাজ কি বলো তো, আমাদের প্রথম কাজ সবসময় যেটা করেছি সেটাই করব। প্রথম যেটা আছে সেটাকে কি করব বলো তো, মূলধায় যোগফল এবং গুণফল নির্ণয় করে ফেলবো। তাহলে যোগফল ইকুয়াল টু কি বলো তো, -b/a, আর গুণফল মানে আলফা বিটা ইকুয়াল টু c/a। তাহলে এই কাজটা যদি করে ফেলতে পারো, এবার চলে যাও মূল অঙ্কে। মূল অঙ্কে 2 নম্বর সমীকরণটা থেকে শুরু করবা। তাহলে 2 নম্বর সমীকরণটা কি আছে আমাদের, +4a = 0, তাই না? এখন দেখো আমি যদি উভয় পাশে a² দ্বারা ভাগ করি, আচ্ছা একটু খেয়াল করো, a² দ্বারা ভাগ করব, কি দ্বারা বললাম, উভয় পাশে আমি কি দ্বারা ভাগ করব, a² দ্বারা ভাগ করতে চাচ্ছি, তাই না? আচ্ছা a² না, সরি, আচ্ছা আমারই ভুল হয়েছে, a² না, আমি উভয় পাশে আসলে করতে চাচ্ছি এটা কি, একটু খেয়াল করো তো। আমার 2টা সমীকরণ বলা হচ্ছে এবং কি বলেছে, আরেকটাকে আমি কি দ্বারা প্রকাশ করব, আলফা বিটার মাধ্যমে। তাহলে সেটা করার জন্য আমার যেটা করতে হবে, a² না, শুধু এ দ্বারা প্রকাশ করলেই দেখো c/a চলে আসে। কারণ আমার টার্গেট কি থাকবে সবসময় বলো তো, আমি তো টার্গেটেড খেলোয়াড়, তাই না? তাহলে আমরা টার্গেটেড খেলোয়াড়ের মতো করব কি, এই c/a এবং b/a বানানোর চেষ্টা করবো। তাহলে যদি এ দ্বারা ভাগ করি তাহলে c/a চলে আসে না, তাহলে x² থাক, আমার তো কোনো প্রবলেম নাই। পরেরটাতে দেখো এখানে কি ছিল, 2, এখানে দেখো এ দ্বারা যদি ভাগ করেছি উভয় পাশকে, মানে কি এখানে b/a চলে আসছে। ভালো করে চিন্তা করো তো, এটা চলে আসছে না, x + 4, আর এ দ্বারা যদি ভাগ করি তাহলে কি হয়েছে আসলে বলো তো, এটা কেটে গেছে না, এটাকে কেটে পানিতে ফেলাই দাও, ফেলে দিতে পারবা তো নাকি, 0। এখন একটা সাইড নোট দিয়ে দিবা যে উভয় পক্ষকে, এটা তো দিতে পারবা তাই না, উভয় পক্ষকে কী করবা, এ দ্বারা ভাগ করে, এই সাইড নোটটা অবশ্যই দিবা, এ দ্বারা ভাগ করে, ঠিক আছে? সাইড নোট না দিলে কিন্তু 1 মার্ক পরীক্ষাতে কাটা যাবে, মাইন্ড ইট, ঠিক আছে? এরপরে চলে আসবে, এরপরে দেখো আমরা c/a সমান কী পেয়েছি আসলে, কিসের দেখো তো, আলফা বিটার মান না। তাহলে আমি কি এটা লিখতে পারি, দেখো তো, আলফা বিটা x², আর এটা -2 × আলফা প্লাস বিটা, মাইনাস কি থাকবে আর না, এটা প্লাস হয়ে যাবে। কেন বলো তো, এখানে কি ছিল, -b/a এর মান ছিল না, কিসের মান ছিল, -b/a এর মান। তাহলে -b/a এর মান এটা কি ছিল, x, এটা হচ্ছে x + 4 = 0। কথা কি বুঝতে পারছো? যদি এখন কথা বুঝতে পেরে থাকো তাহলে একটু খেয়াল করো তো, আমাদের এই এইটুক কি গুণ করা যায় না? আচ্ছা দেখো তো, আলফা বিটা x² + 2 আলফা x + 2 বিটা,
এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা, এই দুইটা থেকে কি কমন যায় একটু ভালো করে খেয়াল করো তো। এই দুইটা থেকে আসলে কমনটা যায় কি? আলফা কমন যায় না? আলফা কমন গেলে কি হয় বলো তো? বিএক্স প্লাস কী হয় বলো? আলফা এক্স কমন যায় না, দেখো আলফা এক্স কমন যায়, তাহলে থাকছে কত? বিএক্স প্লাস 2, বিএক্স প্লাস 2, শিওর? তাহলে কমন যায় কি? বিএক্স প্লাস 2। এবং পরেরটাতে দেখো কি কমন যায়, তাহলে এখান থেকে যদি 2 কমন নাও তাহলে আবার বিএক্স প্লাস 2। উৎপাদকের বিশ্লেষণে কী করতাম, রিয়েল টার্ম ফ্যাক্টরে কী করতাম, আমরা সেই জিনিসটা করেছি, ঠিক আছে? এটা নতুন কিছু না। তাহলে এখান থেকে কি থাকছে বলো তো? বিএক্স প্লাস 2, আর এটা থাকছে এক্স প্লাস 2। এক্সট্রা মিসিং হয়েছিল, তাহলে এই দুটোর মান বের করা যাবে না। তাহলে একটা এক্সের মান কত আসবে বলো তো? -2/β, আর একটা এক্সের মান আসবে মাইনাস কত? 2/α। তাহলে এই দুইটাই হচ্ছে তোমার এই সমীকরণের মূল, যেটাকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। দ্যাট মিনস আমার অ্যান্সার হচ্ছে -2/β -2/α। তাহলে আমি আজকের ক্লাসে যে দুটা ম্যাথ দেখালাম, এই দুটো তোমার এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং দুইটা ম্যাথের মধ্যে তোমরা দুটাই যে কোনো বোর্ডে পেতে পারো অথবা একটা পাবো। দ্যাট মিনস এই দুইটা ম্যাথ কোনোভাবে মিস করা যাবে না, কারণ এটা অবশ্যই পরীক্ষাতে আসবে। ঠিক আছে, বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে হচ্ছে যে ক্লিয়ার। এখন দেখো তোমাদের একটা হোমওয়ার্ক দিই। আচ্ছা, এই ম্যাথটা এখানে যা ছিল তাই থাক, আমি জাস্ট এই জায়গায় চেঞ্জ করে দেবো। এই জায়গায় কী করবো বললাম? চেঞ্জ করবো। আচ্ছা, আমি ম্যাথটা তোমাদের একটু দিই। যদি এই ম্যাথটা আমি জাস্ট এই সমীকরণটা চেঞ্জ করব, দেখা যাক তো তোমরা পারো কিনা। আমাকে হোমওয়ার্কটা অবশ্যই দেখাবা, ঠিক আছে? তো দেখো আমি একটু তোমাদের দিই, যদি বুঝে থাকো। কি বললাম? পুরো ম্যাথ ঠিক থাকবে, চেঞ্জ হবে কোনটুক? এইটুক। মানে আমার 2 নম্বর সমীকরণটা চেঞ্জ হবে। 2 নম্বর সমীকরণটা আমার হবে এসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এসি ইন্টু কী বললাম? এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস টয়েস এসি ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস টয়েস এসি, এখানে এক্স ইন্টু 0। তাহলে তোমাদের এই অঙ্কটা যদি থাকে সেম জায়গায়, সেম সব কিছু, শুধু পার্থক্যটা কোথায় হবে? এখানে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে তোমরা যেটা করবা, আমি যেটা একটু আগে বলছিলাম, তোমরা শুধু কী করবা? এ স্কোয়ার দ্বারা ভাগ করে দিবা ওই পাশকে, তাহলে দেখবা আগের অঙ্কের মতো চলে আসছে, উত্তর প্রায় কাছাকাছি আসবে। তা আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবার, হোমওয়ার্কটা অবশ্যই করবা। এই পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের যদি এই জায়গাটা চেঞ্জ করে দেয়, ম্যাথ তো সেম, জাস্ট একটু চেঞ্জ করে দিয়েছে, তাহলে তুমি পারবা না? অবশ্যই পারবা। তাহলে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাতে পারো, আর বুঝে না থাকলে বুঝার ট্রাই করো। আমি তো আছি তোমাদের সাথে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে, যাতে আবার নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের ভিডিও দিতে পারি, যেটা তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।